পৃথিবীর 70 ভাগ পানি দিয়ে ঢাকা, কিন্তু আমরা এখন পর্যন্ত মাত্র 5 ভাগ অন্বেষণ করতে পেরেছি। বাকি 95 ভাগে কি লুকিয়ে আছে? হারানো শহর, কোটি কোটি ডলারের সম্পদ, নাকি এমন কিছু যার ব্যাখ্যা বিজ্ঞানের কাছেও নেই? তাই আমরা আজ দেখব পানির মধ্যে এমন কিছু খুঁজে পাওয়া জিনিস যা দেখে বিজ্ঞানীরা অবাক হয়ে যায়। আজকের এপিসোড আমরা দেখতে চলেছি সমুদ্রের নিচে খুঁজে পাওয়া এমন কিছু জিনিস যা দেখি আপনিও হতবাক হয়ে যাবেন। তো স্বাগতম আপনাকে স্পাইডার জালের নতুন একটি এপিসোডে। কলম্বিয়ার 17 বিলিয়ন ডলারের জাহাজ। প্রায় 350 বছর আগে কলম্বিয়ার উপকূলে ব্রিটেন আর স্পেনের মধ্যে এক ভয়ঙ্কর সামুদ্রিক যুদ্ধ হয়। সেই যুদ্ধে ডুবে যায় একটি বিশাল স্প্যানিশ জাহাজ, আর তার সাথে ডুবে যায় টন টন সোনা, রূপা আর মূল্যবান পাথর, আজকের হিসেবে যার মূল্য 17 বিলিয়ন মার্কিন ডলার। শতাব্দীর পর শতাব্দী কেউ জানত না সেই জাহাজ কোথায়। তারপর 2015 সালে অবশেষে তার ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। কিন্তু গল্প এখানেই শেষ না। আজ পর্যন্ত কলম্বিয়া, স্পেন আর আরও কয়েকটি পক্ষ এই সম্পদের মালিকানা নিয়ে লড়াই করে যাচ্ছে। সমুদ্রের তলায় 17 বিলিয়ন ডলার এবং কেউ ছুঁতে পারছে না। মনে আসে কি গ্রিসের ডুবে যাওয়া প্রাচীন শহর? এবার ভাবুন একটি পুরো শহর, রাস্তা, ঘরবাড়ি, স্তম্ভ সব কিছু একদিন হঠাৎ পানির নিচে তলিয়ে গেল। গ্রিসের দক্ষিণ উপকূলে সমুদ্রের মাত্র 13 ফুট নিচে এমনই একটি প্রাচীন শহর আজও শায়িত আছে। শহরটি আস্তে আস্তে ডবেনি, এটি ক্ষয়ও হয়নি। একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত করে আর মাটিসহ পুরো শহর পানির গভীরে চলে যায়। আশ্চর্যের বিষয় হল শহরটি এখনও অনেকটাই অক্ষত। হাজার বছর আগের স্থাপত্য, রাস্তার পরিকল্পনা সব এখনও দেখা যায়। পানির নিচে দাঁড়িয়ে মনে হয় সময় যেন থেমে গেছে। লেক বাইকালের অব্যাখ্যাত রহস্য। কিন্তু সব রহস্য সমুদ্রে নয়। রাশিয়ার সাইবেরিয়ায় আছে লেক বাইকাল, পৃথিবীর সবচেয়ে গভীর এবং সবচেয়ে প্রাচীন মিঠাপানির লেক। এখানে প্রতি শীতকালে একটি অদ্ভুত ঘটনা ঘটে। বরফের ওপর দিয়ে গাড়ি যেতে যেতে বরফ ভেঙে পানিতে পড়ে যায়। ডুবুরিরা সেই গাড়ি উদ্ধার করতে নামে, কিন্তু গাড়িগুলো যেন কোনো অদৃশ্য শক্তি আটকে রেখেছে, নাড়ানো যায় না। বিজ্ঞানীরা ধারণা করছেন লেকের গভীরে একটি শক্তিশালী চৌম্বকীয় ক্ষেত্র রয়েছে যা ধাতব বস্তুকে আটকে রাখে। আর লেকের গভীরে যে প্রাণীরা বাস করে তারা প্রাচীন সামুদ্রিক প্রাণীর বংশধর। লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীর ভূগোল পরিবর্তনের সময় তারা এই লেকে আটকে পড়েছিল। আজও সেই রহস্যের কোনো পূর্ণ ব্যাখ্যা নেই। তারপর থাকছে মিউজিও আটলান্টিকো ও পানির নিচের যুদ্ধজাহাজ। পানির নিচে শুধু ধ্বংস আর রহস্য নয়, সেখানে শিল্পও আছে। স্পেনের কাছে আটলান্টিক মহাসাগরের তলদেশে রয়েছে মিউজিও আটলান্টিকো, পৃথিবীর প্রথম পানির নিচের আর্ট মিউজিয়াম। 300টিরও বেশি মূর্তি সযত্নে সাজানো আছে সমুদ্রের তলায়। এই মূর্তিগুলো তৈরি হয়েছে জলবায়ু পরিবর্তনের প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করতে, একটি সতর্ক বার্তা পানির নিচ থেকে। আর ঠিক এই সমুদ্রেই আছে যুদ্ধের স্মৃতি। 1928 সালে তৈরি এসএস ব্যারন গজ একটি 300 ফুট দীর্ঘ হাঙ্গেরিয়ান জাহাজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি সামরিক কাজে ব্যবহার হতো। একদিন মাইন বিস্ফোরণে জাহাজটি চিরতরে সমুদ্রের তলায় হারিয়ে যায়। আজও সেখানে পড়ে আছে, ইতিহাসের নীরব সাক্ষী হয়ে। তাই বলা হয় সমুদ্র শুধু পানি নয়, এটি একটি জীবন্ত ইতিহাসের ভাণ্ডার। হারানো শহর, ডুবে যাওয়া সম্পদ, অব্যাখ্যাত রহস্য এবং শিল্পকলা সব কিছু একসাথে ঘুমিয়ে আছে পানির গভীরে। এবং প্রতিদিন বিজ্ঞানীরা, ডুবুরিরা, গবেষকরা এই রহস্যের নতুন নতুন দরজা খুলছেন। হয়তো সবচেয়ে বড় রহস্যটা এখনও আবিষ্কারই হয়নি। পানির নিচের পৃথিবী আমাদের ডাকছে। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবার দেখা হবে স্পাইডার জালের নতুন কোনো আবিষ্কার নিয়ে।